বন্ধুরা, সমাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে ইলিশ মাছ দিয়ে শোলা কচুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য এই শোলা কচু, দেখো এই কচুটা আমি প্রথমের দিকটা কেটে নিয়েছি, কারণ এই দিকটা নরম থাকে, খুব সেদ্ধ হয় খুব ভালো। মাছ ডগা থেকে দুটো টুকরো কেটে নিয়েছি, দিয়ে ওগুলো সরু সরু করে ছুলে সরু সরু করে জন্য কচুটা কেটে নিলাম। একটা মাছ নিয়েছি, মাছটা এবার নুন হলুদ মাখিয়ে নেব। ওই জন্য নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। মাছগুলো একটু মাখিয়ে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দেবো মাছটা, যেন নুন হলুদটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। মাছটা ভেজে নেব। মাঝারি সাইজের একটা মাছ নিয়েছি, তোমরা যে কোনো সাইজের মাছ দিয়ে এই ঝোল রান্না করে নিতে পারো। মাছগুলো একটা সাইজ দিয়ে উল্টিয়ে নিচ্ছি, দেখো হালকা করে দুটো সাইড ভেজে নিলাম। ইলিশ মাছ অত বেশি কড়া করলেও ভালো লাগে না। একটু তেল দিয়ে দিচ্ছি আর দেবো কালো জিরে, 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার কচুগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ ভালো হবে না, এই জন্য জিরাটা বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ আর দেবো লবণ, দিয়ে সব কিছু দিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে নিলাম। কিন্তু গলায় লাগে না একেবারে। যাদের সুগার আছে তারা আলু ছাড়া এই কচু খেতে পারে। খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার দেবো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিলাম কচুগুলোর সাথে। এবার মশলা পেস্ট করে রাখা যে মশলাটা বানিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি। এবার কচুর সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা ভাজার সময় একটা সুন্দর গন্ধ তোমরা পাবে, দারুণ একটা গন্ধ। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কচু যেন সেদ্ধ হয় সেভাবেই জলটা একটু দিতে হবে, একটু বেশি করে জল দিয়ে দিলাম। অনেকটা ঢাকা দিয়ে দিচ্ছি যেন কচুগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি একবার, উঠিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা উঠিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা কচুগুলো। কচু দিয়ে যেহেতু রান্না করছি সেই জন্য সামান্য মিষ্টি দিচ্ছি, রান্নার ব্যালেন্সটা থাকার জন্য। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা এভাবে ইলিশ মাছের রেসিপি বানিয়ে নিও। যদি ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে নেব। অসাধারণ, খেতে অসাধারণ। তোমরা একবার বানিয়ে দেখলে বারবার বানাতে তোমাদের ইচ্ছা যাবে এভাবে বানিয়ে খেতে।